নবীজিকে বলা হয়েছিল এই নাও ক্ষমতা, মসনদে বসো। নবীজি বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইহা সেই পথ, ইহাতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য ইহা পথ নির্দেশ। আর আপনারা ছুটছেন মসনদের দিকে, আপনারা যাচ্ছেন নির্বাচন। আর নবীজি আল্লাহর বাণী নিয়ে, আল্লাহর সমাজ ব্যবস্থা নিয়ে, ওই সমাজ ব্যবস্থা, ওই জাহিলি সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন। আপনাদের সাথে কোনো মিল খুঁজে পাই না, কোনো মিলই আপনাদের সাথে খুঁজে পাই না, আমার নবীর কোনো মিলই খুঁজে পাই না আমি। আজকে কি হচ্ছে দেশে? আবারও পুলিশ বাহিনীকে সেই দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, নিজের গোলাম বানানোর চেষ্টা করা হচ্ছে। আবারও পুলিশ বাহিনীকে ফোর্স করা হচ্ছে গণগ্রেপ্তার করার জন্য। এই যে সংঘাতপূর্ণ পরিস্থিতি চলতেছে, এর জন্য মানুষকে আপনারা কোন দিকে আহ্বান করেছেন, কিভাবে আহ্বান করেছেন? জনসভা করে, গালি দিয়ে, নাকি পরিবর্তন এরকম হওয়ার দরকার ছিল যে এত বছর যাবত দেখো এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে কিচ্ছু দিতে পারেনি, শুধুমাত্র আমাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে, কোন্দল তৈরি করেছে, ভাইয়ের থেকে ভাইকে আলাদা করেছে, মায়ের থেকে সন্তানকে আলাদা করেছে, মায়ের বুক খালি করেছে, রক্ত ঝরেছে, ধনীরা ধনী হয়েছে, গরিবরা গরিব হয়েছে। এই সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসো, এই নাও আল্লাহর সমাজ ব্যবস্থা। বুঝিয়েছেন আমাদেরকে? বোঝাননি তো? না বোঝাবেনও আপনারা, কখনো না, কখনো আপনারা বোঝাবেন না, কারণ আপনাদের লক্ষ্য হচ্ছে ক্ষমতা। ক্ষমতায় গিয়েই যদি ইসলাম প্রতিষ্ঠা করা যেত, মসনদে বসেই যদি ইসলাম প্রতিষ্ঠিত হতো, জবাব দিন আমার নবী কেন মানুষের দ্বারে দ্বারে ঘুরে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? তবু তিনি ক্ষমতার মসনদ গ্রহণ না করে আল্লাহর বাণী প্রচার করেছেন, মানুষকে সতর্ক করেছেন। কথায় কে উত্তম ওই ব্যক্তি অপেক্ষা যে মানুষকে আল্লাহ এবং ইমানের দিকে আহ্বান করে? ভুলে গেছেন আয়াত? ভুলে গেছেন আপনারা? যদি কারো হিম্মত থাকে, কোনো ইসলামী দলের হিম্মত থাকে, এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। আর নয়তো রোজ হাসরের ময়দানে আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং আমি বাদী হব। দেশে হাজার হাজার মানুষের নামে মিথ্যা মামলা হচ্ছে, হোক সত্য মামলা, যে যে অন্যায় করেছে সে তার শাস্তি পাক, কিন্তু একজন নিরপরাধ যদি কারাভোগ করে, এর দায় এখানে হয়তো এড়িয়ে যেতে পারবেন, কিন্তু আসমানে নয়, শেষ বিচারের দিনে যেতে পারবেন না। উত্তর দিবেন, উত্তর দিয়ে যাবেন, হিসাব হবে হয় এখানে না হয় আসমানে।